তাহিরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করব। এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে, আপনি কি কন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনের, দেখলেই বুকের সাথে বুক, নাম কমু না, এই হেগো বক্তা হেনে আছে, আমি নাম কইতাম না, ভাই চা খায় যান, আমি কিনা বিমানের টাইম নেই, ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া টের পাই নেই, নাম কইলে হেনে সবাই চিনবে। আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না, চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো নি মুসলমানের কেমনে গালি দেয়। আপনারা ইদানিং কালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে, সত্য কথাটা বললেন মানেন আর না মানেন, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছেন? সত্য কথাটা বলেন, টের পান? আপনারা দূরত্ব তৈরি করেন কেন? সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন? খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে, আসবে। আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন? কেন দ্বন্দ্ব করেন? কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো, বলি না তো বলি না। এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না, কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া পারে না। সেই অনুমতি আমি দিব কেন? এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে, আপনি কি কন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে। তাহিরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করব। ও পারে না আমার সাথে বুকে বুক লাগায়। খবর আছে এমনি গো, খবর আছে। অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসতেছে ইনশাআল্লাহ, অল্প দিনে দেখবেন। ওই গ্রামে একটা কথা আছে না, কি জানি, ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি, ওটার কি কয় আমাকে এলাকায়, আপনাদের এলাকায় আম দুধ মিলে যায়, দূরে সরে যায় কোনটা? বড়া না? ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে। আপনারা এই দ্বন্দ্ব কইরেন না, তওবা করেন, একেবারে তওবা করেন। নামাজ পড়েননি এটা হিসাব করেন, রোজা রাখেননি হিসাব করেন, আপনার মাইয়া ফোলা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব, এই বাহাদুরি, মইরে গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মইরা যায়, আমি আইয়ে কমু তোর সংসার আমি চালামু, তো এই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন, মাইয়া ফলাডিরে মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবেন। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোনো আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগো। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নাই। দেখেন না, একটা ভুল করে লইয়া পড়ে, সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনের, দেখলেই বুকের সাথে বুক, নাম কমু না, এই হেগো বক্তা হেনে আছে, আমি নাম কইতাম না, ভাই চা খায় যান, আমি কিনা বিমানের টাইম নেই, ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া টের পাই নেই, নাম কইলে হেনে সবাই চিনবে।
আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো নি মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন, দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধইরা উঠবস করব, তওবা করব। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। কি রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাইয়ে ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইল কেন, এটা আমি সইতারি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন। দূরত্ব কমায় দেন। একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না? আসামের অবস্থা দেখেন না? কাশ্মীরের অবস্থা দেখেন না? চেচনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না? এখন তো মিডিয়া সব হাতের মুঠায়, দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়। আপনার একটু মায়া লাগে না? নবীজির যদি মোহাব্বত থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার। আমি কোনো আলেমের বিরুদ্ধে কোনো দিন একটা বয়ানে কোনো কথা বলছি, এরকম প্রমাণ থাকলে এখন বলেন, আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উঠবস করব 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন। আপনারা কেন বলবেন? এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা পাল্টা কথা বইলা ওয়াজ কইরা যাইব। ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল, ওর ঘুম হারাম হয়ে যাব। ওই যুগ এখন আর নাই। আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, যে আলেম বয়ান করে যাক, মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয়, আমনের এই বরুড়াবাসীর কিচ্ছু বলার দরকার নাই। বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রইছে, একটু উল্টা পাল্টা কইলে জাগায় দইরা লাইব। পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে, মাপ কইরা দাও। যুগটা বুঝেন কিছু? তা আপনারা এত পারাপারি করেন কেন? এত টেনশন করেন কেন? একেবারে নিশ্চিন্তায় থাকেন, শুধু চিন্তা করেন নিজে কেমনে একটু আমলালা হবেন, মাইয়া ফলাডির একটু আদর্শ বানাবেন, নবীর তরিকাওয়ালা বানাবেন, এই চিন্তা করেন। আর একজনের চিন্তায় নিজের ঘুম নষ্ট, নিজে নামাজ নাই রোজা নাই খবর নেই, আর একজনে নামাজ পড়ে না, এ নিয়ে পেরেছেন। ওই মসজিদে আজান হইতেছে, কয় চলো নামাজে, কয় না আমি যাবো না। কেন? কয় পেরেশানি। কি? কয় কবরে একা কেমনে থাকবে, এই টেনশনে আছে। হুদা আকামের দোয়ানদারি। কি যুবকেরা সত্য কথাটা বলেন, মুরব্বীরা। এখন কোন আলেম কি উল্টা পাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই, বরুড়াওয়ালারা কিছু বলেও নাই, কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না। উল্টা পাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে? ও নতুন করে লাইভে আসা লাগে না? আইয়া ক্ষমা চাওয়া লাগে না? আপনারা আর কি চান? এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন? আলেম পাইলে দোয়া নিবেন। আপনার এলাকায় আলেম আসছে, আপনি কোন দল করেন দরকার নাই, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি, দোয়া চাইবেন। কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের পর থেকে, পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় আপনারা টাকা দিয়ে আমাকে কিনে গোলাম বানায় রাখছেন। একটা উঁচু কথা বলি না,
রাগের কথা বলি না, আবার মনে কষ্ট পাইবেন। কতটা চিন্তা কইরা বয়ান করতে হয়। ঘুম নাই, এই সারাদিনই ঘুমাইছি 4 ঘন্টা। কালকে রাতে জামালপুরে ছিলাম, ফজরের নামাজ পড়ছি ঢাকা, আবার আগামীকালকে সে বগুড়া। দৌড়াইতেছি, দৌড়াইয়া কি কই যে এই চরমনাই যাও নাইলে জাহান্নামি, তাবলিগে যাও নাইলে জাহান্নামি, স্কুল কলেজওয়ালারা সব ছাড়ো, আমাকে হুজুর হয়ে যাও। এও তো বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়। ও যুবক বাবা, তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আর আল্লাহর কাছেও তওবা করলে ক্ষমা নাই। কেন? বান্দার হক আল্লাহ মাপ দিবে না, আগে বান্দার ক্ষমা দিতে হবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছো, তাদের থেকে ক্ষমা আগে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না।